নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রান্নাবাটিতে। আজকে আমার রেসিপি মাটির উনুনে খাসির মাংস। আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ, নুন, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে উনুন জ্বালিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আস্তে আস্তে কেটে রাখা 4টে বড় পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে তেলের সাথে নরম করে নিয়েছি। আজকে আমার ইচ্ছা ছিল মাটির হাঁড়িতে করার, কিন্তু মাটির হাঁড়িটা যেই উনুনের উপরে চাপিয়েছি, মাটির হাঁড়িটা নিচ থেকে কিছুটা অংশ খুলে পড়ে গেছে। তাই জন্য মাটির হাঁড়ি থেকে সরিয়ে নিয়ে আবার কড়াইতেই করলাম। এবার জিরে, ধনে আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মশলার মধ্যে একটু। এবার টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোর কুচিটা দিয়ে দিলাম। মশলাটা যখন ভালো করে কষা হয়ে এসছে, তখন মশলার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর কি সাংঘাতিক যে উনুন থেকে তাপ বেরোচ্ছিল, তাপে আমার হাতটা যেন জ্বলে পুড়ে যাচ্ছিল, কিন্তু তবুও আমাকে করতেই হবে মাটির উনুনে। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে খাসির মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিলাম। তার মধ্যে আমার বাড়িতে কি সুন্দর ছোট ছোট গোলাপ, তারপর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। পিউ আমার ভিডিও করে দেয়, এটা হচ্ছে পিউ। তার মধ্যে আবার আমি মাংসটা দেখে নিলাম, মাংসটা কষানো হচ্ছে। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদেই ঢাকনা খুলে দেখতে হচ্ছিল। এরপর আমি নতুন কাঁচা আলু দিয়ে দিয়েছিলাম। কাঁচা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে। এবার গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার মাংস রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।